প্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করব সেটি হচ্ছে যে আসলে আপনি ভেড়া কেন পালন করবেন। আসলে এই ভেড়া পালনের মধ্যে কি আছে যেটা আপনাকে আকৃষ্ট করবে পালন করার জন্য। আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করি। আর প্রিয় বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলব এবং আলোচনা করব সেটি হচ্ছে যে আসলে আপনি ভেড়া পালন করবেন কেন, বা ভেড়া পালনের মধ্যে কি এমন জিনিস আছে যেটি আপনাকে একটা ভালো জীবন দেবে, আরামায়েশ দিবে। দেখুন, কোনো না কোনো কাজই দেখা যায় যে ছোটোখাটো ঝামেলা লেগে থাকে, কিন্তু ভেড়া পালনের মতো আরাম জিনিস মনে হয় আর নাই। কারণ মনে করেন যে ভেড়া এমন একটা প্রাণী, আপনি যদি যেদিকে যাইতে বলবেন ওই দিকে যাবে, কিন্তু ছাগল এরকম যাবে না, এদিক দৌড়াবে ওই দিক দৌড়াবে, একটু ডান পিটে আর কি। কিন্তু ভেড়াগুলো একটু শান্তশিষ্ট এবং ঘাস প্রিয় প্রাণী। ওরা যেখানে ঘাস খাবে সেখানে একদম চাপ মারে থাকবে, ঘাস খাইতেই থাকবে। আর এটি পালন এই জন্য লাভজনক যে আপনাকে অতটা কষ্ট করতে হবে না। তারপরে বছর শেষে আপনি 2টি বা 4টি বাচ্চা, যদি দেশি হয় তাহলে 4টি বাচ্চা, কোনো সময় 3টাও পেতে পারেন, এবং ক্রস হইলে দেখা যায় যে বছরে 1টি বা 2টি করে বাচ্চা পেয়ে যাবেন, আর বাকিটা সৃষ্টিকর্তার ইচ্ছা। আর ভেড়া পালন যে আহামরি একদম অনেক কঠিন কাজ এরকম না। আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটা আসলে কত সহজ কাজ। আপনি যদি নাও যাইতে পারেন তাহলে 2-3টা ভেড়া বা 4-5টা ভেড়াকে, যেগুলো বড় আছে ওগুলাকে বাঁধে রাখলেন, অটোমেটিকলি দেখা যাবে যে সব ভেড়া ওখানে থাকবে। কারণ ভেড়া এমন একটা প্রাণী, তারা দলবদ্ধ প্রাণী। তারা দল থেকে বাদ পড়লে একদম কি করবে না বুঝতে পারে না। এই জন্য তারা সবসময় দলে থাকতে পছন্দ করে। আর এই জন্যই ভেড়া পালন অনেকটা আরামের, কারণ আপনাকে পিটাই আনতে হবে না, ওই দিক গেছে। কিন্তু ছাগল যদি একবার বার হয় চলতেই আছে। আর 2-1টা বড়টাকে বাঁধে রাখলেন, দেখবেন যে অটোমেটিকলি ভেড়া সবসময় ওখানে থাকবে, এই দিকেও যাবে না ওই দিকেও যাবে না। আর ভেড়া আপনার সব ধরনের খাবার খায়, সবুজ ঘাস, খড়, শুকনা ঘাস, গাছের লতা পাতা, কোনো কিছু বাদ নেই। বলতে পারেন যে একদম সর্বভুক ঘাসের ক্ষেত্রে, মানে সব ধরনের ঘাস এরা খায়, কাঁটাওয়ালা গাছ থেকে শুরু করে। তো আপনাকে বা আপনার যদি চরণভূমি থাকে, আপনাকে ভেড়া পালনে অত চিন্তা করতে হবে না। যদি না থাকে তাহলে তো সমস্যা, কারণ তাদেরকে খাদ্যর যোগান দিতে হবে। আর যদি চরণভূমি থাকে তাহলে তো একদম কোনো সমস্যা নেই, আপনি সারা বছর সেখানেই খাওয়াইতে পারবেন, বাইরে কোনো খাবার দেওয়ার দরকারই নেই। কিন্তু একটু দানাদার খাদ্য দিলে আর কি শরীর বা স্বাস্থ্য ভালো থাকবে। এটা আপনার সম্পূর্ণ নিজের ইচ্ছা, যদি আপনি চালিয়ে দিতে পারেন, নাও দিতে পারেন। যদি আপনার চরণভূমি থাকে, আপনি একদম কোনো রকম পরিশ্রম ছাড়াই, আপনাকে টাকা খরচও করতে হবে না, আপনাকে বেশি পরিশ্রম করতে হবে না, আপনি বিন্দাসে শুধু দেখাশোনা করবেন কোন দিকে যাচ্ছে না। আর মাঝে মধ্যে কিছু পাগলাটে কুকুর থাকে যারা ভেড়ার উপরে ঝাঁপিয়ে পড়ে এবং ভেড়াকে মেরে ফেলে, খায় না কিন্তু মেরে ফেলে চলে যায়। তো এই জন্য একজন লোক থাকলে ভালো। আপনি যদি একটা ছোটো বাচ্চাকে শিখিয়ে দেন, সে কিন্তু পারবে। তো এটা এমন একটা বিষয় যে আপনাকে অনেক কঠিনভাবে নিলে হবে না, অনেক সহজভাবে নিতে হবে, যে আসলে এই জিনিসটা কীভাবে হচ্ছে বা কীভাবে এরা পালন করছে। যে আহামরি একটা কঠিন বিষয়, এটা কি পারবো না, আপনি করেই দেখেন, তাহলে বুঝতে পারবেন যে বিষয়টা আসলে কতটা কঠিন, কতটা সহজ। তখন আপনার কাছে এমনিতে বিষয়টা পানির মতো সহজ হয়ে যাবে। তখন মনে করবেন, আরে এটা তো কোনো ব্যাপারই না, এরকম হলে তো আমি আগে থেকে পালন করতাম। আর লাভ এই জন্যই যে আপনি যদি ক্রস বা হাই ক্রস এরকম যাদের ভেড়াগুলো পালন করেন, এতে দামগুলো খুব ভালো পাওয়া যায়। মনে করেন যেটা ভালো মানের ক্রস বা হাই ক্রস পাঠার দাম আপনার 20,000-25,000 পর্যন্ত যাইতে পারে, যদি সেইরকম লেভেল লালন পালন করতে পারেন। তো বুঝতে পারতেছেন। আর যেগুলো ভেড়া বাচ্চা দেয় বা গাভীন ভেড়া বা গাভীন থাকে, এগুলোর দাম আপনার 10,000-12,000 বা 15,000 এরকম যায়।
আবার অনেক সময় বাজার উঠানামা করে। আপনার যদি খামারে যান, কিনতে যান, অবশ্যই দাম কষাকষি করার সুযোগ পাবেন। কারণ যেহেতু আপনার নিজের জন্য নিচ্ছেন, অবশ্যই ভালো দেখেই নেবেন, খারাপটা নেবেন না। আর যদি আপনি চিনতে না পারেন, অবশ্যই অভিজ্ঞ একজন মানুষকে নিয়ে যাবেন যে ভেড়া চেনে, তার সাথে গিয়ে ভেড়াগুলোকে কিনে নিয়ে খামার করবেন। আর শুরুতে একদম আহামরি অনেকগুলো ভেড়ার নেওয়ার কোনো প্রয়োজন হয় না বলে আমি মনে করি। আপনি জাস্ট দেখেন যে আসলে বিষয়গুলো আপনি পারতেছেন কি না। যদি পারেন তাহলে তো কোনো সমস্যা নেই, আপনি ইচ্ছা মতো ভেড়া পালন করতে পারবেন, আপনার ইচ্ছা মতো যতগুলো প্রয়োজন, যতগুলো পারবেন, যতগুলো আপনি সামলাইতে পারবেন, কোনো ঝামেলা ছাড়ে। কিন্তু শুরুতে একটু কম দিয়ে করুন, যাতে করে আপনার বিষয়গুলো বুঝতে সুবিধা হয় এবং ঝামেলা কম হয়, যাতে করে আপনি পুরোপুরি বিষয়টা আয়ত্ত করতে পারেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ। আর ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।